বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইলাতুল কদরের একটি খাস দোয়া আছে, যেটি আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এই দোয়ার মাহাত্ম্য তখন আরও বেড়ে যাবে যখন আপনি জানতে পারবেন যে এই দোয়াটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শিখিয়ে দিয়েছেন। আমরা আপনারা বাংলাতে যেই দোয়া চেয়ে থাকি, সেই দোয়াতে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াকে যুক্ত করে নিতে পারি, তাহলে আমাদের দোয়ার যে পাওয়ার মানে যে শক্তি, সেটি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই জন্য এই দোয়াকে আমরা সকলে লাইলাতুল কদরের রাতে অবশ্যই চাইব। এটি একটি এমন দোয়া যে এই দোয়া যখন আল্লাহর আরশে পৌঁছে যায়, তখন আল্লাহর মোহাব্বত হৃদয়ে আরো বেশি বেড়ে উঠবে। আল্লাহ সেই বান্দাকে ভীষণ ভালোবাসতে লাগবে, এতটাই ভালোবাসা যে তখন আর আল্লাহ সেই বান্দাকে ফিরিয়ে দিতে পারবেন না, আর যেই কারণে আল্লাহ সেই বান্দাকে মাফ করে দিবেন। এটি এমনই একটি দোয়া। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ রহমতের ফেরেশতারা পৃথিবীতে আগমন করে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কদর নামের একটি সূরাও নাজিল করেছেন এবং তাতে ঘোষণা দিয়েছেন যে কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে রমজান আগমন করেছে, তাতে রয়েছে এমন রাত যা 1000 রাতের চেয়ে উত্তম। যে ব্যক্তি সেই রাত থেকে বঞ্চিত হলো, সে কল্যাণ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেল, আর হতভাগা ব্যক্তি ব্যতীত কেউ তার কল্যাণ থেকে বঞ্চিত হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। তবে লাইলাতুল কদর 27 রমজানের রাতে হওয়ার ব্যাপারে একটি বর্ণনা পাওয়া যায়। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাত হলো 27 রাত। শুনানে আবু দাউদ। তো এই রাতে যখন আল্লাহ রাসূলের শেখানো সেই দোয়াকে চাইব, তাহলে আল্লাহ তাআলা কতই না খুশি হবেন। তাহলে সেই দোয়াটি কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রীদের মধ্যে একজন ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই এই দোয়া শিখিয়েছেন। আর হযরত আয়েশাকে এই দোয়া শেখানোর উদ্দেশ্য সমস্ত উম্মতের কাছে যেন পৌঁছিয়ে যায়, আর এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল তালিমাত, যাতে করে এই দোয়া উম্মতের প্রত্যেক ব্যক্তি যেন জানতে পেরে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদরের রাত পেয়ে যাই, তাহলে কি দোয়া করব? আমাদের এটি ইচ্ছে হয় না যে লাইলাতুল কদরের রাতে কি এমন বিশেষ আমল করব, লাইলাতুল কদরে এমন কি বিশেষ চাইবো আল্লাহর কাছে? তো এই কথাটি আল্লাহর পয়গম্বররা ছাড়া আমাদেরকে কে এমন ভালো বোঝাতে পারবে? আমাদের মস্তিষ্কে হয়তো এটি আসবে যে এই রাতে আল্লাহর সাথে প্রিয় মানুষটিকে চেয়ে নেব, জান্নাত চেয়ে নেব, জাহান্নাম থেকে মুক্তি চেয়ে নেব। প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে, কিন্তু যখন এই দোয়া পয়গম্বরদের কাছ থেকে, আবার পয়গম্বর যিনি সমস্ত পয়গম্বরের সর্দার, আল্লাহ যাকে সবচেয়ে বেশি মহাব্বত করে থাকেন, আল্লাহর পর ওই যার স্থান, যদি সেই মানুষটি আমাদেরকে জানিয়ে দেয়, তাহলে একবার ভেবে দেখুন সেই দোয়াটি কবুলিয়ত, সেই দোয়াটির শক্তি, সেই দোয়াটির পাওয়ার, আর সেই দোয়াটিকে যেই ব্যক্তিটি আল্লাহর কাছে চাইছে তার মুহাব্বতে কি কোনো সন্দেহ থাকবে? একদমই না। আর এই জন্য এই দোয়াটিকে অবশ্যই স্মরণ করে নেবেন। তো হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদরের রাত পেয়ে যাই, তাহলে আল্লাহর কাছে কি চাইবো? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি লাইলাতুল কদরের রাত পেয়ে যাও, তাহলে আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এবার এই দোয়াটির তর্জমাকে দেখুন, হে আল্লাহ, আপনি মাফকারী, হে আল্লাহ, আপনি মাফ করতে পছন্দ করেন, হে আল্লাহ, যখন আপনি মাফকারী, হে আল্লাহ, যখন আপনি মাফ করতে পছন্দ করেন, তাহলে ইয়া রব্বুল আলামিন, আমিও তো আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকেও মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখানে ফাআফু আন্না যখন আমরা বলবো, তো তখন আমাদের ফ্যামিলি সহ সমস্ত জাহানের মানুষের জন্য বলবো। ফাআফু আন্না মানে আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আর যখন আমরা বলবো ফাআফু আন্নি, তখন আমরা একেবারে নিজের জন্য বলবো, স্পেশালি নিজের জন্য, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দিন, আমি বড়ই গুনাহগার,
আমাকে মাফ করুন। তো যদি আপনারা এই দোয়ার গভীরে প্রবেশ করেন তাহলে বুঝতে পারবেন যে এটি কতটা সুন্দর একটি দোয়া। যখন এক বান্দা আল্লাহর কাছে হাত তুলে এই দোয়া চাইছে তখন আল্লাহ সেই বান্দাকে মোহাব্বত না করে কিভাবে থাকতে পারবে, আর এতটাই ভালোবাসা হয়ে যাবে যে সেই বান্দার প্রতি আমরা বাংলাতে কোনো দোয়া চাই হয়তো সেটিতে এতটা মোহাব্বত হবে না যতটা এই দোয়াকে চাওয়ার পর মোহাব্বত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানতেন যে কোন দোয়া চাইলে আল্লাহ বেশি ভালোবাসবেন। আল্লাহর মেহবুব ছাড়া আল্লাহর মনের কথা কে বেশি বুঝতে পারবে। তো হুজুর জানতেন যখন আমার উম্মত এই দোয়া চাইবে আল্লাহর কাছে তো তার প্রতি আল্লাহ ইমোশনাল হয়ে পড়বেন। তো আপনারা বলতে পারেন যে আমরা আল্লাহকে ইমোশনালি ব্ল্যাকমেল করছি। আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি যে মোহাব্বত আছে সেটিকে বড় সড়ো করে তুলে ধরার চেষ্টা করছি। যেমন একজন ভিখারি হয় না, যখন সেই ভিখারি তার মনিবের কাছে ভিখ চায় তো তখন সে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তার চোখে কান্না আসে না তবুও কান্না করার মতো চেষ্টা করে যাতে করে তার মালিকও ইমোশনাল হয়ে পড়ে, যাতে করে তার ভিখ মিলে যায়। তো এমনভাবে আমাদেরকেও সেই ফকিরের মতো করে আল্লাহকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আল্লাহর সঙ্গে ভিখ চেয়ে নিতে হবে। আল্লাহর প্রতি আমাদের হৃদয়ে যে মোহাব্বত আছে সেই মোহাব্বতটাকে ইজহার করে দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন যে নাও এই দোয়াটি পড়ে তোমরা আল্লাহকে নিজের করে নাও, আল্লাহর মোহাব্বত তোমাদের উপর বৃষ্টির মতো বর্ষণ হবে। তো এটাই ছিল লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া যেটি আমরা আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম। আর এই দোয়াটির অর্থ মাথায় রেখে আপনি আল্লাহর কাছে চাইবেন। এটি ছাড়া কদরের রাতে আরেকটি দোয়ার বর্ণনা হাদিসে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিকেও বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। তরজমা হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের অনুগ্রহ চাই। হে আল্লাহ, আমি আপনার নিকট আমার ধর্ম, আমার জাগতিক জীবন, আমার পরিবার ও আমার সম্পদের ব্যাপারে ক্ষমা ও অনুগ্রহ প্রার্থনা করছি। তো এটি ছিল আজকের খুব সুন্দর ভিডিও। এই দোয়াকে আপনি শিখে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন যাতে করে তারাও এই সুন্দর দোয়া আল্লাহর কাছে চাইতে পারে। সেই জন্য শেয়ার অবশ্যই করবেন, কেননা একজন মুমিন হিসেবে আপনার এটি কর্তব্য হবে যে এই ভালো জিনিসটিকে অন্যজনের কাছে পৌঁছে দেওয়া। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমাদের ভাগ্যে যেন এই রমজানে লাইলাতুল কদরের রাতকে নসিব করেন এবং সেই রাতের ওয়াসিলা করে আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আমিন।